গাইস তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট করতেছি গাইস, এই ভিডিওটাকে সরাই দিও না। আমার একটা চ্যালেঞ্জ ছিল সুবোস ব্লগ, সুবোস ব্লগ 907। ওই চ্যালেঞ্জটাতে একটা স্ট্রাইক থাকা সত্ত্বেও তারপরে আরেকটা স্ট্রাইক পড়লো। 14 দিন আমি ভিডিও ছাড়তে পারবো না। আমি অনেক দুঃখে আছি গাইস। প্লিজ ঠাকুর প্লিজ গাইস, তোমাদের পা ধরি, তুমি এই ভিডিওটা স্কিপ করো না। এটা আমার নতুন চ্যালেঞ্জ, 14 দিন এটাতে আমি ডেলি ভিডিও দিব। এরকম করো না, আমি অনেক কষ্টতে আছি। আমি এত কষ্টতে আছি কি বলে বুঝাইতে পারবো না গাইস। আমি কিছু বলারই নাই। তোমরা যদি সাথ দাও তাহলে আমি যদি ছোট ছেলেটা যদি একটা ইউটিউবার হইতে পারি। আমার একটা চ্যালেঞ্জ ছিল যে নাম আসতেছে, ছবি আসে, দেখো 2টা স্ট্রাইকে, যে দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিওটাতে কোনো খারাপ কিছু না, নর্মাল ভিডিও ছিল। আমরা একটা শুটিংয়ে গেছিলাম, সেটারই হলো ভিডিও বানাচ্ছি, সেটাই হলো মানে কি বলবো, স্ট্রাইক মারা দিল। দেখো তোমাদেরকে স্ক্রিনশট আসতেছে, স্ক্রিনশট। আমি অনেক কষ্টতে আছি গাইস, আমি অনেক কষ্টতে তোমরা গাইস একটু সাপোর্ট করো। একটা ছোট, অনেক কাউকে তো সাপোর্ট করো, অনেক ভিডিও তো ভাইরাল যায়। আমি একটা ছোট ছেলে হয়ে বলতেছি গাইস, এই মহাদেব তুই যদি থাকিস, তুই যদি অন্ধ না হয়ে থাকিস তাহলে হলো আমাকে দেখ, আমার একটা ছোট ছেলেকে দেখ। তুই যদি অন্ধ হয়ে থাকিস ঠাকুর, তুই আমাকে দেখিস না। আমি তো তোর ভক্ত, তুই যা করবি কর। গাইস প্লিজ, আমি ওই চ্যানেলটাতে আমি মিনিমাম 1.5 বছর আমি ভিডিও ছাড়তেছি, তাও আমি কোনো ভাইরালের চোখ দেখিনি। এই চ্যানেলে যদি একটু ভাইরালের চোখ দেখি আমি অনেক খুশি হব। ঠাকুর ভাইরাল করায় দে রে ঠাকুর, যে কোনো একটা চ্যানেল উঠায় দে। আমি অনেক কষ্টতে আছি, আমার কান্না পাবে এখন। গাইস আমি অনেক স্যাডে আছি গাইস, আমি ইয়ার্কি মারতেছি না। 2টা স্ট্রাইক করার পর যদি আরেকটা স্ট্রাইক পরে পুরা চ্যালেঞ্জ রিমুভ। আমি অনেক কষ্টতে আছি। এই চ্যালেঞ্জটা কেউ যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটা পুরো ওয়াচিং করো।